গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর আজ মন্ডে, আজ থেকে আয়ুষের সেকেন্ড টার্মিনাল এক্সাম স্টার্ট। তো এখন অনেকটাই সকাল, এখন বাজে সকাল 6টা। তো আজকে সকাল 6টার সময় উঠে পড়েছি। উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে জল খেয়েছি। জল খেয়ে ভাবলাম ভিডিওটাকে স্টার্ট করি, কারণ না হলে আজকে দেরি হয়ে যাবে ভিডিওটা স্টার্ট করতে করতে। আর দেখো, আজকেই দেখছি প্রথম যে আমাদের এখানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ এতদিন একটুও ঠান্ডা লাগেনি। নর্মালি স্লিপলেস ড্রেস যেরকম পরে থাকতাম ঘরে সেরকমই পরেছিলাম, বাট আজকেও তাই পরেছিলাম। হঠাৎ করে দেখছি কেমন একটা ঠান্ডা ঠান্ডা যেন একটু লাগছে। তো সেই জন্য ওপর থেকে এই যে হাউস কোটটাকে একটুখানি পরে নিয়েছি। জাস্ট আবার যেই কাজকর্ম শুরু করে দেবো অমনি তো সব মোটামুটি এসে হয়ে যাবে। তো চলো, গরম লাগতে শুরু করবে। চলো এবারে করে নেবো একটু চা, কারণ যেহেতু এতটাই সকালে উঠেছি। তো আয়ুষকে বললাম তুই চা খাবি, তাহলে একটু ঘুমটাও বেশ ভালো লাগবে। ও উঠে পড়েছে আজকে। তো চলো আমি আর আয়ুষ এখন একটু চা খেয়ে নিই। অর্ণব এখনও ওঠেনি, ও উঠবে একটু পরে। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আই হোপকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো, সকালে আজকে চা দিয়ে দিনটাকে শুরু করলাম। আর আজকে চায়ের সাথে খাবো এই যে লম্বু বিস্কুট। তো এই লম্বু বিস্কুটগুলো ছোটোবেলায় তোমরা সবাই কম বেশি খেয়েছো, তো আজকে আমি দেখতে পেলাম সেই জন্য নিয়ে এলাম। এই যে খুলে একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম, এটা এরকম দেখতে। তো যেহেতু আজকে অনেকটাই সকাল থেকে সকালটা শুরু হয়েছে, কারণটা তোমরা জানো, আজকে থেকে আয়ুষের সেকেন্ড টার্মিনাল এক্সাম স্টার্ট। তো সেই জন্য আমার আর আয়ুষের দুজনের চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আজকে অনেকটা সকালে আয়ুষ উঠেছে, তো এবার চাগুলো আমরা খেয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা একদম রেডি হয়ে গেছি। এই যে আয়ুষও পুরো রেডি, আজ থেকে এক্সাম স্টার্ট। তো চলো। তো এখন বাজে ঘড়িতে 9:32, 10টা থেকে এক্সাম। আয়ুষে একটু ঠান্ডাও লেগেছে। তো এবার যাব ফিসটা জমা দিতে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আয়ুষকে স্কুলে দিয়ে। আর এখন সমস্ত কাজকর্ম বাকি, মানে দেখো বুঝতেই পারবে। এই যে আয়ুষের রুমে সব ছড়ানো ছিটানো, মানে কিছু করার নেই। এখন কটা দিন এরকমভাবেই চলবে। আর রোদও উঠেছে ভালোই। এই দেখো জানলাগুলো কিছুই খুলিনি, এবারে খুলে নেব একটু। আজকে ম্যাথ এক্সাম, তো সকাল থেকে উঠে চললো সব কিছু। এবার জানলাগুলো একটু খুলবো, এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে তো ভালো লাগে। আর এই রুমটাতে, মানে আয়ুষের রুমটাতে খুব সুন্দর রোদ ঢোকে। মানে এই যে রোদটা থাকবে না, সকালবেলা উঠেছে দেখো কতটাই রোদ, মানে এখন কিছুই বুঝতে পারবে না। এই যে মানে না বোঝা যাচ্ছে, তাও আরও চলে আসবে। পুরো বেডে রোদটা চলে আসবে, পুরো বেডে রোদটা চলে আসবে। রোদটা থাকে মোটামুটি কটা বলবো, 1টা-1:30 পর্যন্ত। ও ওইদিকের ব্যাকে লাইটটা আসছে। তো 1টা-1:30 পর্যন্ত এই রোদটা বেডের মধ্যে বেডে থাকে। তো শীতকালে ভালোই, একদিকে রোদ আসলে ভালোই লাগে রুমে। তো চলো একটু এবারে বসে নিই, বসে কিচেনে যেতে হবে, রান্না বান্না করব। রান্না করব একটু কাচকি মাছ আছে ফ্রিজে, ওটা বার করে রেখে গেছি, ওটা করব। আর মোচা করব। চলো ক্যামেরা অন করে আজকে আর কাজকর্মগুলো করব না, একদম রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। দেখো রান্না করছিলাম, রান্না করতে করতে বাড়ির সামনে একজন সবজি নিয়ে এসেছিল, তো তার থেকে এই যে কিছু সবজি নিয়ে নিলাম। এই উইন্টার সিজনে এই ফার্স্ট টাইম আমি পালং শাক কিনলাম, মানে এবছর এই সিজনের ফার্স্ট পালং শাক আজকে আমি নিলাম। এই পালং শাকের আটিটা নিয়েছে 20 টাকা। তো মোটামুটি ঠিকই আছে, মাঝে তো আরও দাম ছিল, আর আটিটা বেশ মোটাও আছে। আর নিয়েছি একটু বিনস, একটু গাজর আর পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা না শীতকালে খেতে বেশ ভালোই লাগে। আর একটা যেটা দেখানোর সেটা হলো দেখো
এই যে হঠাৎ দেখলাম 200 কাঁচা লঙ্কা এখানে আছে, 200 কাঁচা লঙ্কা দিল 10 টাকায়। 150 টাকা বলেছিল, আমি বললাম 200 হবে, তো দেখলাম দিয়ে দিল। জানি না লঙ্কার দাম হঠাৎ আবার একটু কমেছে কেন, ওই একবারই কমে। আর এখানে একটু সিম আছে, একটা ক্যাপসিকাম আছে, তো এই কটা জিনিস। আর হ্যাঁ এখানে এই যে আলু নিয়েছি একটু, তারপরে আর পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এইগুলো। এই হঠাৎ দেখলাম বাড়ির সামনে একজন এলো সবজি নিয়ে, তো রান্না করছিলাম, রান্না করতে করতে সেই জন্য নিয়ে নিলাম। এই কটা জিনিস আমার লাগতো। তো চলো কি কি রান্না করেছি সেগুলো আর ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে রান্না হচ্ছে এই যে, এটা দেখাই আগে, কাচকি মাছ। তো এই মাছের এই যে আলু, পেঁয়াজ, টমেটো, একটু বেগুন দিয়ে একদম কষা কষা করে এইটা হবে, আর দেখাচ্ছি। আর এইখানে হয়েছে মোচার ঘন্ট, রান্না অলরেডি হয়ে গেছে, ওটাই লাস্ট, মাছটাই হচ্ছে। এইখানে হয়েছে ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর এইখানে হয়েছে থোড় ঘন্ট। তো এইগুলো হলো আজকের মেনু। আর এখানে আছে ভাত, যেটা আর আলাদা করে দেখানোর কিছু নেই। তো এই হলো আজকের মেনু। তো চলো এবার অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিই। আজকে বিকেলে চা আর মুড়ি মাখা, আর এই যে আয়ুষ এখানে পড়ছে, চা আর মুড়ি মাখা এখন বিকেলে খাওয়া হবে। তো চলো চা আর মুড়ি মাখার সাথে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এবার আয়ুষ তো পড়ছে, কারণ ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে অলরেডি আজ থেকে, যেমনটা তোমরা জানো। তো এখন কি বাকি আছে, আর বাকি আছে রাতের রান্না বান্না, সেগুলো বাকি আছে। তো চলো ভিডিওটাকে আর রাতের রান্না বান্না দিয়ে কিছু বড় করছি না, কারণ একই মানে রান্না বান্না কি রোজ দিন দেখাবো, রুটি করব, তরকারি করব। তো চলো এখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।